তো আমরা এখন ভিতরে যাই, কোথায় কি কিছুই জানি না, ঢুকি আস্তে আস্তে। ঢুকার তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কি কি করছি, কি কি করব, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল উঠে গেছি, উঠে আমি স্নান করে নিয়েছি। আর এখন আমি মুখটুক মানে এত সুন্দর করে ফ্রেশ করিনি, মোটামুটি কম জল দিয়ে স্নান করে নিয়েছি। যে শীত পড়েছে বাবা, আর আমার তো একটা হিচ্ছির স্বভাব আছে সকাল সকাল উঠে। তো স্নান টান করে এখন গগনকে স্কুলে পাঠালাম, ওর পাপাও এসেছিল, ওকেও খাওয়া টাওয়া দিয়ে দিলাম, ও চলে গেছে। আর এদিকে ঠাকুর ঠাকুর সব দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমি আমার 1 কাপ চা আর 2টা রুটি নিয়ে বসবো, তারপরে খাওয়া দাওয়া শেষ করে কি কি করি আসুন দেখতে থাকুন। অবশ্য আমি চা আর রুটি নিয়ে বসে গেছি। দেখো আমার বেডরুমে এসে গেছি, আর আমার বেডরুমে বসে বসে আমার ব্রেকফাস্টটা করতে খুব ভালো লাগে, তাই আমি বেডরুমে এসে গেছি। আর কিছু মোবাইল দেখে দেখে এডিটিংও করবো, চাটা খেতে খেতে আসে চাটা খেয়ে নিই। এখানে কিছু গেন্দা ফুল লাগিয়েছি দেখো। তো আমি কয়েকদিন এগুলিকে ছায়াতে রেখেছিলাম। আর এখানে আমাদের এতদিন রৌদ্র পড়তো, এখন আর এখানে মোটামুটি সকালবেলা 1-2 ঘন্টায় রৌদ্র পড়ে, আর তারপরে আর রৌদ্র পড়ে না। তার জন্য আমি এখানে ছিল গাছগুলি আগে এখান থেকে উঠিয়ে আজকে এখানে রেখেছি। এখন মোটামুটি তো মানে বাঁচার সম্ভাবনা হয়ে গেছে, তো এখন এগুলোকে রোদ্রে রেখেছি। রোদ্রে যদি না রাখি তবে গাছগুলি তাড়াতাড়ি বাড়বে না, তার জন্য আজকে আমি এগুলোকে রোদ্রে উঠিয়ে রেখে দিয়েছি। সিজিয়াম গাছগুলিতে খুব রৌদ্র পড়তো, এখন আর বেলকনিটাতে না রৌদ্র বেশি পড়ে না। আর সিজিয়ামে মোটামুটি রৌদ্র পড়তেই লাগে, মানে তথাপিও বাইরে আছে, বাইরে থাকার জন্যই মানে গাছগুলি ঠিকঠাকই আছে। আর কড়া রৌদ্রে আবার যে কোনো গাছও নষ্টই হয়ে যায়। তো এখানে দেখো সিজিয়ামে মানে কয়েকদিন আগে খুব সুন্দর লাল লাল পাতা ছিল, তো এখন এই লাল লাল পাতাগুলি মোটামুটি অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিছু আছে, তো এটাকে দেখো লাগিয়েছিলাম এখানে আমি। আর এটা ভীষণ বড় হয়েছে, আর দেখতে দেখো একটাই বের হয়েছে দেখো। জন্যই হতে পারে মানে গাছগুলি মানে খারাপ হয়নি, ভালোই আছে, মানে ঠান্ডার জন্য মানে ওরা মানুষের যেরকম মানে একটু শুকিয়ে মুখে কি অবস্থা হয়ে যায়, গাছগুলিও মানে এরকম মানে ঠান্ডার জন্য ওরা আর হাত পাও মেলতে পারছে না। আজকে আমাদের মাসি আমাদের ঘরে পূজা করবে। মাসি ফুল টুল তুলে এনেছে, আমার করা হয়ে গেছে। তো মাসি মানে এখানে একটু কাজ আছে, ওইটা করবে বাকি। কালকে সোনুর পাপা মাসি ও দেখো কালকে সোনুর পাপা লাই শাক আনছে। হ্যাঁ তুমি ওই সবটা বানায় না, অল্প বানায়, আবার কালকে অল্প, ঠিক আছে এটা নিয়ে যাবে। হ্যাঁ আনছে, একটা পরে কাটতো তো ওইটা আগে কাটো, ওইটা নষ্ট হয়ে যাবে, ওইটা আগে কাটো। আর এই 2টা পরে কাটতো, ঠিক আছে, বড় বড় আছে। আর এটা সরাই দিই, অসুবিধা হবে। কালকে এগুলাতে জল দিছিলাম। এই ডালটা না টমে ভাঙ্গা দিছে, ভাঙ্গা দেওয়ার পরে আমি লাগাই দিছি এখানে, হইলে তো হইবই না। টমে মানে যে লাফালাফি করতে গিয়া এটা ডালটা ভাঙ্গা দিছে, তারপরে আমি মেডিসিন দিয়ে লাগাইছি, দেখি হয় কিনা। ফালাইতে কষ্ট লাগে না কও। হ্যাঁ ঠিক আছে, তো আমি যাই। যে দেখাই রেডি মানি এসেছে, মানি ওলে বাবালে ওলে বাবালে মানি এসেছে গো আমার সোনা, আমার সোনা। হ্যাঁ চল, তো কি আলট্রা ল্যাবে যাবি না? না 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 যাবি, কই প্ল্যান করছস? যাবো একটু ওই যে নতুন মেডিকেলটা যে মাকুম রোডে। হ্যাঁ যাইনি, তুই চিনোস তো, আমি কিন্তু যাইনি। চল না, লোকেশন বের করে নেব। আচ্ছা চল ঠিক আছে। ওই যে তো বাবা এত আদু কিছে মানে আদু কইছে না মা মানি তুমি আইছো যাও 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 যাও। তো এখানে মানে সোনু আজকে বাজারে যায়নি, মানে আজকে নাই। তো সোনু রং করা শুরু করছে, তো সোনু থাকাতে সুবিধা হয়েছে, নাহলে দূর টুদ আসে না, অসুবিধা হয়ে যায়। ও মাই গড, ও মাই গড, শোনো আমাদের ঘরে কন্টাক্ট কবে নিবি? হ্যাঁ আগে নিজের ঘরেই মাত্র একদিন কইরা টাইমই পায় না, রুমের কন্টাক্টটা নিবি তুই। হ্যাঁ বেচারা টাইমই পাইতেছ না, আজকে নাই না বাজারের কাজ। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ মাকুমে মানে ওই যে মার্কেটে যাওয়ার যে রাস্তাটা, এদিকে ঢুকতে লাগবো। আচ্ছা কারো জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো আসি আমরা। হ্যাঁ মার্কেট অবধি যাইতে লাগে না নাকি? আচ্ছা আমরা কারো জিজ্ঞেস করলাম। বাই বাই টাটা, সুন্দর করে করবি। হ্যাঁ তবে তোমরা যেন সুন্দর করতে, ফিল্মটা ভালো করে করে দিবি। তো আমরা এখন যাচ্ছি মেডিকেল কলেজে, আর
আমরা যাইনি, আজকে প্রথমবারই যাব। তো আমরা জিজ্ঞেস করে করে বা লোকেশনে ইসে করে যাবো। অনামিকা ট্রিটমেন্ট অনামিকা সুস্থ হয়ে গেলে তারপরে আমি দেখাবো। আস্তে আস্তে যা, ঠান্ডা ভীষণ, নাক দিয়ে খাওয়ার আস্তে আস্তে গেলে সারাদিনও মেডিকেল কলেজে পৌঁছাতে কেন আরামে যাওয়া যাবে। আমাদের তিনসুকিয়ায় নতুন হয়েছে মেডিকেল কলেজটি, এখনো শুনেছি কাজ চলছে, কাজ শেষ সব জায়গায় জায়গায় রাস্তা বানানো হচ্ছে এখানে। আমাদের তিনসুকিয়া এখন প্রত্যেকটা রোডে রোডে নালা বানানো হচ্ছে। নালাগুলি তো ছিল, তো নালাগুলিকে এখন বড় করে করে আরো ডিপ করে করে বানানো হচ্ছে। তো দেখো এখানে নালা, মানে এরকম মানে যত বড় বড় নালাগুলিকে আরো বড় বড় করে ওরা ডিপ করে করে আরো কেটে কেটে আরো সুন্দর করে কালভার্ট দিয়ে দিয়ে বানানো হচ্ছে। তো আমরা মানে শর্টকাট দিয়ে এসেছি। দেখো রাস্তায় এসে তো একদম নিজেরাই হয়ে গেছি যে এরম রাস্তাগুলি খারাপ। তো যাই হোক, আসার সময় এসে গেছি, আর যাবো না এদিকে, মেন রোড দিয়ে যাবো। সাবধানে যাবো। তো জাস্ট শিবধাম পেয়েছি আমরা এখন। আর তারপরে না না এই যে তিনসুকিয়া মেডিকেল কলেজ। বাহ, ফার্স্ট টাইম আসলাম, দেখি ভিতরে গিয়ে কি কি প্রসেসিং। কেমনে কি করতে হয় জানি না, তো আসুন আমাদের সঙ্গে ভিতরে যাই। নাকি ভিতরে স্কুটি ঢুকাতে দেয় তো নাকি? হ্যাঁ, কোন দিকে ঢুকে তো যাই, আর যা না গেলে। তো এখন আমরা ভিতরে ঢুকেছি, তো দেখি কোন দিকে কি ঢুকতে হবে কিছুই জানি না। এদিকে হবে না, কোন দিকে জিজ্ঞেস করে নিল ওই করে রেডি রেডি মানে এখনো বানানো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে আসলাম যা ওদিকে যে ওদিকে অটোগুলো ওদিকে যেতেছে, ওদিকে যেতেছে পা দিকে কিন্তু এইদিকে যেতেছে। যা যা যা, ওদিকে তো রাস্তাই নেই, ওই যে আছে। ও, সব দিকে যাওয়া যায়। তো এই বিল্ডিংটা যখন তৈরি হচ্ছিল তখন আমরা মাগুর রোডের একদম মেইন রোড থেকে দেখতাম, তো আমরা বুঝতে পারতাম এটা কি। তো সোনু একদিন বলেছিল, মা এটা মেডিকেল কলেজ হচ্ছে। কোন দিকে যাই, এদিকে কাজ চলছে, ওই দিকে তো রাস্তা আছে, জিজ্ঞেস করে করে যাবো। তো দেখি ভিতরে কোন দিকে কি প্রবেশ। তো এখনো অনেক কাজ চলছে, দেখুন। তো আমরা আস্তে আস্তে হ্যাঁ হসপিটালের মেডিকেল কলেজের মেইন গেটে এখন ঢুকবো, দেখি কোন দিকে ঢোকা যায়। খুব সুন্দর ভিতরটা, সত্যি খুব সুন্দর বানিয়েছে। এদিকে রাখ স্কুটি, হেলমেটগুলি দিলাই। তো আমি স্কুটি থেকে নামলাম, অনামিকা পার্কিং করেনি, তারপরে ভিতরে যাব। তো আমরা এখন ভিতরে যাই, কোথায় কি কিছুই জানি না, ঢুকি আস্তে আস্তে। ঢুকার পরে বিরাট বড় এরিয়া নিয়ে খুবই সুন্দর, মানে এত সুন্দর লাগছে, মানে হসপিটালে এসে এত সুন্দর, মানে সত্যি খুবই ভালো লাগছে কলেজটা। তো চলো ভিতরে যাই। না হ্যাঁ
দেখো খুব সুন্দর। ওই কথা না ওইখানে জিজ্ঞেস করো। দেখাবো কেমন হয়েছে। আভা আভা ডাউনলোড করতে লাগে না, তবে এখান থেকে টোকেন টোকেনটা এখানেই হবে না। না কি সিস্টেমে যাই না, আমি তো ডাউনলোড করছি। হ্যাঁ না আমাকে আভা ডাউনলোড করতে বললো, প্লে স্টোর থেকে আমি আভা ডাউনলোড করেছি। তারপরে তো এখানে মধ্যে সব ইনফরমেশনগুলো দিতে বলেছে, ডেট অফ বার্থ, মেল আইডি, সব কিছু, স্টেট ফেট সব কিছু দিয়েছি, অ্যাড্রেস। এখন দেখো নেট পাচ্ছে না, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ ডিটেলসে ইয়েস দেখাবো, আর আপনার পুরো ভালোভাবে দেখবেন, আমরা সুন্দরভাবে দিই। তো এখন কি করবি? ঠিক আছে না ঠিক আছে। আমাদের তো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের অ্যাপটা ডাউনলোড হয়েছে, কিন্তু যা রেজিস্টার করার জন্য যা লাগে, তো আমি রেজিস্টার তো করে এদিকে অন্ধকার লাগছে, করেছি, কিন্তু দেখো এই যে নেটটা ঘুরছেই এখন অবধি। তো মেডিকেলের বাইরে চলে আসলাম, এখন অবধি হচ্ছে না, তো ভাবছি বাইরেই করিয়ে নেব। বাইরে যাই হোক, আমরা মানে আজকে তিনসুকিয়ার মেডিকেল কলেজটা মোটামুটি ঘুরে দেখেছি, কিন্তু খুব সুন্দর। ভিতরে যাইনি, কারণ ভিতরের দরকার পড়লো না, মানে ভিতর মানে গেছি, মানে হ্যাঁ সিস্টেমটা বুঝতে পারলাম। এখানে সকাল 8টায় আসলে ধরো 8টায় কিছু হবে না, সকাল রাত্র অবধি মানে ব্যবস্থা নিয়ে আসতে হবে। তো মেডিকেল তো এই টাইপেরই হবে। যাই হোক, কিন্তু খুব ভালো লাগলো এখানে এসে, এরিয়াটা খুব ভালো, আর ভিতরেও ঢুকেছি, খুব একদম পরিষ্কার, মানে পরিষ্কারটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এটাই মানে এখন যখন আর ডাউনলোড হচ্ছেই না, আমরা চলে যাচ্ছি, আমরা অন্য জায়গায় অনামিকাকে এখন ট্রিটমেন্ট করাবো। আর যাই হোক, তো চলো আমরা এখন অন্য জায়গায় যাই। কোথায় যাই দেখি। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখেছি, দেখো গাছ কাটছে, ঘাস ছোট ছোট ঘাস। ওইটা ছিল কলেজটা, হসপিটালটা, আর এটা এই এরিয়াটাতে হলো কলেজ, আর কলেজের আগে এখানে ক্যান্টিন। এখানে হলো দেখো ক্যান্টিনটা, ফুড ক্যান্টিন, এটা হলো ক্যান্টিন, আর এটা হলো কলেজ। আর আগে যে ঢুকেছিলাম ওটা হলো হসপিটালটা। এই দেখো কলেজ, একটু বাড়িয়ে নিয়েছি ব্রাইটনেসটা। আর এখানে হলো ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার সেন্টার। ভীষণ রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না। তো এখন আমরা চলে যাচ্ছি, আর এখানে আর দাঁড়িয়েও লাভ নেই, আমাদের অ্যাপ হচ্ছে না, আমাদের নেটের প্রবলেম হচ্ছে। তো এখন আমরা কোথায় যাব? কিভাবে করছে রে, ওদের কিভাবে হয়? ওদের হচ্ছে, আর একদিনে আসে না, এটা একদিনের কাজ না, যতটুকু বুঝতে পারলাম একদিনে এসে হয় না। টিকেট নাম্বারটা দেখলাম কারো 120, 130, 190 এরকম করে পড়ছে। দ্যাট মিন্স আজকে কাটলে
কালকে গিয়ে তুমি দেখাতে পারবে। না এরকম না, হয়তো খুব ভোরবেলা এসেছে, এটা হতে পারে। এইভাবে তোমরা যেই আসো প্রিপারেশন নিয়ে আসো। আমরা তো এই প্রিপারেশনটা নিয়ে আসিনি, তাই জানি না। না আমরা তো অ্যাকচুয়ালি অন্যখানে যাওয়ারই কথা ছিল, তো জাস্ট আমরা মানে মাইন্ডে আসলো চল দেখে আসি কি কিরকম ব্যবস্থা কি, তার জন্য এসেছি। তো এখন আমরা যাচ্ছি টাউনের দিকে, দেখি কি করা যায়। তো কিছু আর উপায় না পেয়ে লাস্টে আলট্রালেবি আসলাম অনামিকার আল্ট্রাসাউন্ড করাবার জন্য। আর এটার উদ্দেশ্যে আজকে বের হয়েছিলাম, অনামিকার আল্ট্রাসাউন্ডটা করাতে হবে তার জন্য। আর ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।